আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করব আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা জুড়েই থাকবেন সেটাই আশা করব। তো যাই হোক সকালবেলা নাস্তা খাওয়া শেষ করে একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে কিছুটা সময় হাঁটাহাঁটি করে তারপর আবার চলে আসলাম রুমে। কারণ আজকে বের হব। আজকে যাব আমরা সাদা পাথর দেখতে। তো আমি তো একা যাব না। আমি আমার সাথে আপনাদের সবাইকেও নিয়ে যাব। তো যারা আমার মতো করে সাদা পাথর কখনো দেখেননি সিলেটের, তো তারা অবশ্যই আমার সাথে চলুন এবং ভালো লাগবে। কারণ ওখানে সাদা পাথর সম্পর্কে আ অনেক শুনেছি কিন্তু দেখা হয় নাই। তো আজকে যেহেতু দেখতে যাব সেটা একটা মানে খুব মনে খুব একটা আনন্দ কাজ করছিল যে কেমন হবে দেখতে। তো যদিও টিভিতে দেখেছি অনেক ইউটিউবাররা সেখানে গিয়েছেন এবং সেটা দেখিয়েছেন। তারপরেও সেই দেখা আর নিজের চোখে দেখা তো অনেক বেশ কম, তাই না? তো সেইজন্য আমিও যাচ্ছি, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। তারপর কথা বলতে চলে আসলাম। তো সেখানে এসে আমরা একটা ট্রলার ভাড়া করে নিলাম। সেটা নিয়েছিল ৳৮০০। তো সেখানে ট্রলারে উঠে এখন আমরা যাচ্ছি। এই যে নদীতে দেখুন কত মানুষ আসা যাওয়া করছে। অনেকে হয়তো গিয়েছে, ওরা ফিরে আসছে। আবার অনেকে আমাদের মতো করে আমরা যেভাবে যাচ্ছি সেভাবেই যাচ্ছে। তো নদীর সেই ঢেউ আর সেই পরিবেশ সেটা আর কি বলবো। আশেপাশের পরিবেশটা দেখতে যে এত সুন্দর লাগছিল। একদিকে পাহাড় আরেকদিকে পানি। তারপর নৌকা করে ওরা মাটি তুলে নিচ্ছে। নদী থেকে মাটি তুলছে, পাথর তুলছে, সেগুলা দেখার যে কি সুন্দর সুন্দর সেটা আসলে বলে বোঝানো যাবে না। তো সেগুলা তো আমি দেখছি বলে বলছি আপনাদেরকে, কিন্তু সেই সৌন্দর্যটা সামনে থেকে দেখার মধ্যে যে কি আনন্দ সেটা আসলে আ মানে অনুভব করার বিষয়, এটা মুখে বলেও কিছু হবে না। তো যাই হোক আমি খুবই খুশি যে আমি এই জায়গাটা দেখতে পারছি। তো এই যে অনেকে ছবি তুলছে, এই যে ছবি তুলছে আর চারিদিকে যে ট্রলারের শব্দ, পানির ঢেউয়ের শব্দ, মানে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছিল। নদীর পানিটা অনেক ঠান্ডা ছিল আর প্রচুর বাতাসও ছিল। ঠান্ডা পানি আর বাতাসের মধ্যে মানে চারপাশটা যেন কেমন যেন মানে আবহাওয়াটা অনেক ঠান্ডা লাগছিল। তারপরেও তার মধ্যেও অনেক আনন্দ হচ্ছিল যে যেতে পারছে তো সাদা পাথর দেখতে। আসলে টিভিতে অনেক দেখেছি সাদা পাথর, যদিও সেটা আমাদের সিলেটে, আমার দেশের মধ্যেই, কিন্তু যখন মানে দেশে ছিলাম কিন্তু যাওয়া হয়নি কখনো। আর আসলে বলে না যে মক্কার মানুষ হজ পায় না, একটা কথা আছে না? সেরকমই আরকি। নিজের দেশে এত সুন্দর দেখার জায়গা থাকা সত্ত্বেও সেটা ওইভাবে দেখা হয়নি। তো একবার তো আমরা ভেবেছিলাম যে জাফলংয়ে যাবো। তারপর চিন্তা করলাম যে জাফলং তো অনেকবার গিয়েছি। আর সাদা পাথরটাতে তো আর যাওয়া হয়নি। তাহলে আমরা ওখানেই যাই। সেইজন্যে আজকে ওখানেই আসা। তো এখন এসে মনে হচ্ছে যে না, ভালোই হয়েছে। তো যদিও জাফলং অনেক সুন্দর, জাফলংটাও অনেক সুন্দর। যারা কখনো যাননি তারা একবার ঘুরে দেখে আসতে পারেন। তো এই তো আসলাম আমরা। এখানে যাবার পথে দেখলাম অনেক আ ফেরিওয়ালারা বিভিন্ন ধরনের আচার, বড়ই, জলপাই এরকম অনেক ধরনের ঝালমুড়ি অনেক কিছুই নিয়ে তারা বসেছে। তো আমরা আ এম যাবার পথে অনেকবারই বড়ই আচার, তারপর জলপাইয়ের আচার এগুলা খেয়েছি। আর এই আচারগুলার মধ্যে যে কি মজা সেটা আসলে যতই আমরা ঘরে বানিয়ে থাকি না কেন বা যেভাবেই বানিয়ে থাকি না কিন্তু এরকম আচারের মানে বাইরের যে ফেরিওয়ালারা আচার বিক্রি করে সেটার মতো কিন্তু মজা হয় না। তারপর এখানে অনেকে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে ছিল যে ওরা মানে যারা উঠতে চায় ওদের জন্য। তো সেটার জন্য তো টাকা দিতে হয় আরকি। ওরা সেটা আ জানি না কত করে নেয়। আসলে আমরা গিয়ে জিজ্ঞেসও করিনি। তবে দেখেছি অনেকেই ঘোড়াতে উঠছে একটু আনন্দ করার জন্য।
তারপর আশেপাশেও দেখলাম অনেক ধরনের খাবার দোকান ছিল। তারপরে অনেক কিছু আ কি কিন কিনার দোকান ছিল। আ বিভিন্ন ধরনের জিনিস ছিল সেগুলাতে। তারপর তখন আর যাইনি। ভাবলাম যে যাবার পথে তারপরে একটু দেখে যাব। তো এই তো চলে আসলাম নদীর পাড়ে। সেই সাদা পাথর আসলে অদ্ভুত ধরনের সুন্দর। চারিপাশে পাহাড় আর সে মাঝখানে যে মানে পানি তার মধ্যে পাথরগুলো আর পানির মধ্যে পাথরগুলো এত সুন্দর লাগছিল। আর পানিগুলো এত পরিষ্কার ছিল যে পাথর তো এমনি সাদা আর পানির নিচে পাথরগুলো যেন অনেক সুন্দরভাবে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। আর এখন যেহেতু বর্ষাকাল না, যদি বর্ষাকাল হতো তাহলে কিন্তু এই সৌন্দর্যটা আরো অনেক বেশি লাগতো। আ যারা সেখানে গিয়েছেন তারাও বলছিলেন যে এখন তো পানি একদম নেই। আর পানি থাকলে সেটা অনেক দূর পর্যন্ত থাকে। মানে এইসব জায়গাগুলো কিন্তু পানিতেই থাকে। আমরা যে সিঁড়ি দিয়ে নেমেছি মোটামুটি পানি কিন্তু অতটুকুই থাকে। অনেকখানি পানি হয়ে যায়। আর তখন সাদা পাথরে এই জায়গাটা সৌন্দর্যে অন্যরকম হয়ে যায়। তারপরও আমরা যে এতটুকু এসে দেখতে পাচ্ছি সেটিও অনেক বেশি। তো এই জায়গাটা এটা হচ্ছে আ মানে ব বর্ডার দেওয়া ওই পাশে ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ। তো সেখানে লিখা ছিল যে এই এই জায়গাটা থেকে যেন রাস্তা বর্ডারটা যেন মানে কেউ না যায় ওই পাশে এরকমই। এইটুকু পর্যন্ত বাংলাদেশের সীমানা। তো সেটা দিয়ে রেখেছিল এবং নিষেধ করা ছিল। কিন্তু আমরা অবশ্য যাইনি। তো সেখানে দাঁড়িয়ে আমরা একটু ছবি তুলেছি ঠিক বর্ডারটার সামনে এসে। তা খুবই ভালো লাগছিল দেখতে। তো আসলে সত্যি বলতে কি আমরা যে টিভিতে অনেক দেখেছিলাম, সাদা পাথর অনেক শুনেছি। আ যারা এসে দেখেছে আমাদের পরিচিত আত্মীয়স্বজন বা অনেকেই দেখেছে। তো অনেকেই বলেছে এটা অনেক সুন্দর। তো এইভাবে যে আসতে পারবো আসলে দেখতে পারবো সেটা কখনো এরকম করে চিন্তা করিনি। যাই হোক সবই আল্লাহর ইচ্ছা। তো আমাদের ভাগ্যে ছিল দেখতে পারবো তাই দেখছি। তবে আ যারা এখনো দেখেননি তো তাদেরকে বলছি যদি কখনো সময় করতে পারেন, পরিবার-পরিজনদেরকে নিয়ে একবার গিয়ে ঘুরে আসতে পারেন। তো নিশ্চয়ই ভালোই লাগবে। তো এখানে আমরা মোটামুটি অনেকক্ষণই ছিলাম। তো এখান থেকে আমরা কিছু পাথর কুড়িয়ে নিচ্ছিলাম। ছোট পাথরগুলো একটু দেখে নিচ্ছিলাম যে নিয়ে আসবো সেইজন্য ভালো লাগছিল দেখতে পাথরগুলো। মানে যেদিকে তাকাই সেদিকে শুধু পাথর আর পাথর। এই যে পানির মধ্যে কি সুন্দর করে পরিষ্কার পানিতে স্বচ্ছ পাথরগুলা দেখা যাচ্ছে। আর পানি এত ঠান্ডা ছিল আমরা একটু পানিতে নেমেছিলাম কিন্তু অসম্ভব ঠান্ডা ছিল পানি। সাদা পাথর দেখতে অনেকটা জাফলং এর মতোই লাগছিল। তো আমরা তো কয়েকবার জাফলং এ গিয়েছি সেখানেও এরকম অনেক পাথর আর এরকম পানি। পানির নিচে যে পাথরগুলো ওইভাবে দেখা যাচ্ছিল খুবই সুন্দর লাগতো। জাফলংও অনেক সুন্দর। তা আমি বলব যারা কখনো সাদা পাথর দেখেননি কিংবা জাফলং এ যাননি তারা একবার সিলেটে আসলে অবশ্যই ঘুরে আসবেন। অনেক সুন্দর জায়গা, অনেক ভালো লাগবে। তো এখন মোটামুটি সন্ধ্যা বিকেলটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো আমরাও এখন সেখান থেকে আ চলে আসবো। তো আসার পথে এরকম দেখলাম যে অনেকেই সেই ঘোড়াতে আ আ চড়ার জন্য উঠছিল। তো আমি এদেরকে দেখে একটু ভিডিও করলাম। মানে ওরা খুব ভয় পাচ্ছিল আ ঘোড়াতে উঠবে যে। তো ওদের সেই ভয় দেখে আমারও একটু হাসিও পাচ্ছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম। এবার আসার পথে যে দোকানগুলো দেখেছিলাম রাস্তার পাশে
অনেক খাবারের দোকান ছিল, তারপরে অনেক জিনিস কেনার, বিভিন্ন ধরনের জিনিস কেনার দোকানগুলো ছিল। তখন তো আর সেই দোকানগুলোতে যাইনি। তো ফেরার পথে এখন সেই দোকানগুলোতে গিয়েছিলাম এবং বেশ টুকিটাকি অনেক জিনিস কিনেছি। আসলে কেনার সময় আর মনে ছিল না আমার ভিডিও করতে। আসলে যখন কোনো জিনিস কিনতে যাই তখন আমার মনটাই থাকে ওইগুলোর দিকে যে কোনটা কিনবো, কোনটা দেখবো, কোনটার দাম কেমন, কোনটা দেখতে ভালো, সুন্দর। সেগুলা দেখতে, দেখতে আসলে ভিডিও করার কথা মনেই থাকে না। তো সেই জন্য আর করা হয়নি। তবে আমি অনেক জিনিসই সেখান থেকে কিনেছিলাম। আ তো সেগুলা নিয়ে তারপর চলে আসলাম আবার হোটেলে। হোটেলে এসে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার বের হয়েছি আমাদের রাতে ডিনার করব এবং অন্যান্য একটু কেনাকাটা ছিল সেগুলো শেষ করব সেই জন্যই। তো আজকে আপনাদের সাথে আমি এটুকুই শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।